দেখুন, বহু কষ্টের অবসানে আমরা গয়া থেকে লোকাল ট্রেনে চললাম এলাহাবাদের পথে। পথে ভীষণ তর্ক, ২৬ তারিখ না ২৫ তারিখ কবে চান করলে ঠিক হবে। দেখুন, আমরা এই ছেলেগুলোকে পেয়ে গেছিলাম ট্রেনের মধ্যে, তাদের সঙ্গে চললাম এই যমুনার পথে। যমুনার দর্শন হয়ে গেল, অনেক কষ্ট, আমরা খুবই আনন্দিত। যমুনা দেখতে দেখতে আপনারাও দেখুন রাত্রিকালীন যমুনার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এলাহাবাদের পথে পৌঁছে যাচ্ছি। আমরা এলাহাবাদের স্টেশনে এক্ষুনি পৌঁছে যাব। চলুন যমুনাকে সঙ্গে নিয়ে আবার আমরা ট্রেনে সুন্দর করে সেলফি তুললাম। সেলফি তুলতে তুলতে যমুনার এলাহাবাদের পথে পৌঁছে গেলাম। এলাহাবাদের পথে পৌঁছেই আমরা আলপি মাতার মন্দিরেও পৌঁছে গেলাম। আলপি মাতার মন্দির দেখতে দেখতে আমরা চলে এলাম সেই আদি শঙ্করাচার্যের আশ্রম। তারপরেই চলে গেলাম রাম সীতার মন্দিরে, সেখান থেকে রাধেশ্যাম মন্দির, এবং সেখান থেকে সচরাচর ভোজনালয়ে খেয়ে দিয়ে চলে এলাম নাগবাসুকীর মন্দিরে। নাগবাসুকীর মন্দির দেখতে দেখতে কি অপরূপ দৃশ্য আমরা দেখে ফেললাম। এই সৌন্দর্য, গঙ্গার সৌন্দর্য দেখুন। এর তীরেই বসেছে মহাসঙ্গম। ১৪৪ বছর পর আমরা খেয়ে নিলাম শ্বাসমূল একটু, যেটা রামসীতা খেয়েছিল। খেয়ে দিয়ে হাঁটতে শুরু করলাম সবার সঙ্গে পা মিলিয়ে। দারুণ সুন্দর লাগলো আমাদের হাঁটতে হাঁটতে। চলে এলাম কচ্ছপ দুয়ারে। কচ্ছপ দুয়ারের পর আবার আদি শঙ্করাচার্যের মন্দিরে চলে এলাম। এরপরে আমরা লেটেহের মন্দিরে গেলাম এবং বরে হনুমানের মন্দিরে গিয়েই ওখান থেকে আবার চলতে শুরু করলাম। চলতে চলতে আমরা চলে এলাম কিল্লাঘাটে। কিল্লাঘাটের অপূর্ব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম। আবার আপনারা দেখতে পাবেন একটু পরেই, এখন প্রিভিউ দেখানো হচ্ছে। এরপরে আমরা নন্দীদুয়ার দিয়ে ফিরে আসব, এটাই আমাদের গন্তব্য। দেখুন, আমরা পৌঁছে গেছি নুজ পয়েন্টে। নুজ পয়েন্টে জল কি পরিষ্কার! আমরা সুন্দরভাবে এখানে স্নান করলাম, ঝপাঝপ স্নান করলাম, দারুণ আনন্দ হলো। আমরা প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক সাহায্য করলো, পুলিশও সাহায্য করলো। আমরা সুন্দরভাবে স্নান করে যোগী এবং মোদির সঙ্গে ফটো তুলে বাড়ি ফিরলাম নন্দীদুয়ার দিয়ে। এবার দেখুন বিস্তারিতভাবে। নমস্কার। মহাকুম্ভের পথে আমরা চলেছি আজ ২৪শে ফেব্রুয়ারি। সন্ধে হয়ে গেছে। অনেক কষ্টের পর গয়া থেকে আমাদের এক্সপ্রেস ট্রেন এসি কামরা ক্যান্সেল করে এই জেনারেল কামরায় ছুটে চলেছি কুম্ভের পথে এলাহাবাদ। তো এখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেনটি। লোকাল একটি ট্রেন দিয়েছে আমাদের। আমি আস্তে আস্তে গিয়ে স্টেশনটিকে দেখাবার চেষ্টা করছি। দেখুন, এই স্টেশনটি হচ্ছে মান্ডা রোড। এই স্টেশনে এসে ট্রেনটি দাঁড়িয়ে আছে। এরকম মাঝে মাঝেই দীর্ঘ সময় দাঁড়িয়ে পড়ছে ট্রেনটি, কিন্তু একটাই ভালো, ট্রেনটিতে কোনো ভিড় নেই। আমরা সকাল 10:30টায় এই ট্রেনটি পেয়েছি। আমাদের ট্রেনটি দুবার ক্যান্সেল হওয়ার পরে আমরা আশা ছেড়ে দিয়ে এই ট্রেনটি করে আমরা চলেছি এলাহাবাদের পথে। তো এই এলাহাবাদের পথে যেতে যেতে যা যা দৃশ্য আমাদের চোখে পড়বে তাই আপনাদের সামনে তুলে ধরব। চলুন এবার আস্তে আস্তে আমরা ট্রেনের মধ্যে ঢুকে পড়ি। দেখুন ট্রেনের কি অবস্থা। এই হচ্ছে ট্রেনের অবস্থা। এখানে আমার বন্ধু দুলালদা বোঝাতে ব্যস্ত কবে চান করলে ঠিক হবে, 25 না 26। দুদিনই চান করা যায় না একদিন চান করা যায়, এই রকম কথা বলতে বলতে আমরা মহা আনন্দের সঙ্গে এই 7 জন বন্ধুকে পেয়ে গেছিলাম যারা মুর্শিদাবাদের ছেলে। তাদের সঙ্গে নিয়ে আমরা চললাম এলাহাবাদের পথে। চলুন আস্তে আস্তে এলাহাবাদের দিকে অগ্রসর হচ্ছি। তর্ক বিতর্ক প্রায় শেষের পথে। এবার আমরা জানলাতে বসবো। জানলাতে বসে দেখি বাইরের দৃশ্যটা কিরকম ভাবে উপভোগ করা যায়। আমরা কথা বলতে বলতে উঠে পড়েছি যমুনার ব্রিজের উপর দিয়ে। দেখুন কি সুন্দর আলোকমালায় সেজে উঠেছে যমুনার তটভাগ। আস্তে আস্তে চলেছি, ওই অদূরে দেখা যায় যমুনা।
বন্ধুগণ, এখানে বলে রাখি আমরা 23 তারিখে হাওড়া থেকে বন্দে ভারতে উঠেছিলাম এবং 12টার সময় গয়াতে নেমে রাত পরে 2:20 আমাদের ট্রেন ছিল এক্সপ্রেস, এবং এসি ট্রেনের কোচের টিকিট কাটা ছিল। সেটি যথারীতি 2বার ক্যান্সেল হওয়ার পরে আমরা একটি লোকাল ট্রেনের মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম এবং যাত্রা শুরু করে আজ প্রায় প্রয়াগরাজের কাছে পৌঁছে গেছি। এবং এখানে এসে যখন যমুনাকে চোখে দেখলাম, আমাদের আনন্দের আর কোনো সীমা রইল না। এরপরে প্রয়াগরাজে নেমে আপনাদের বাকিটা কথা বলবো। চলুন যাই। বন্ধুগণ, মহা আকাঙ্ক্ষিত প্রয়াগরাজ জংশনে পৌঁছে গেছি। দেখুন, লোকে লোকারণ্য প্রয়াগরাজ জংশন। আমি এখানে উপস্থিত হয়েছি প্রয়াগরাজ জংশনে মহাকুম্ভে। দেখুন, লোকে লোকারণ্য। নমস্কার, সুপ্রভাত। আজ হচ্ছে 25শে ফেব্রুয়ারি। আমরা চলেছি সঙ্গমের পথে। সঙ্গমের পথে যেতে গিয়ে আমরা যাব আলপি মাতার মন্দিরে। আলপি মাতার মন্দির হয়ে আমরা সোজা সঙ্গমে পৌঁছাবো। চলুন যাই। এই দেখুন, আমার দুলালদা চলেছে, আমরা চলেছি। আমরা এই অবস্থাতে এইখানটায় রয়েছি একটা হোমস্টের ভেতরে। তো হোমস্টেটা মোটামুটি ঠিক আছে, আপনারা আসতে পারেন হোমস্টেতে। এটা হচ্ছে ভারত সেবা আশ্রমের পাশের গলিতে, বিহারি গলি, বিহারি মিঠাই গলিতে বললে চলে আসবেন। একদম কাছে, সঙ্গম থেকে খুবই কাছে। আমরা আমার হোমস্টের গলি থেকে বেরিয়ে একটি টোটো ধরলাম এবং টোটোটা আমাদের পৌঁছে দিল এই আলপি মাতা মন্দিরের সামনে 10 টাকার বিনিময়ে। আমরা এখানে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে এই যে শ্রী শৈলজার মন্দিরের ঠিক অপোজিটে আলপি মাতার মন্দিরটা, চলুন দেখায়। আস্তে আস্তে আমরা আলপি মাতার মন্দিরের দিকে অগ্রসর হব। এর সঙ্গে আছে একটি রাম জানকীর মন্দির। এই রাম জানকীর মন্দিরটা আমরা পরে দেখব। সঙ্গে আছে আদি শঙ্করাচার্যের আশ্রম, এটাও পরে দেখব। এবার চলুন যাই কিভাবে রোড ক্রস করব। এই যে মন্দিরটা দেখছেন, এদিকটা হচ্ছে পেছন দিকটা যেটা দেখা যাচ্ছে। এইবার এই যে হলদে হলদে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এইটার ক্রস করে ওপাশে যাব। ওই দেখা যাচ্ছে গেটটা, এটা সামনের গেটটা। চলুন এবার আমরা ক্রস করে ওপারে যাই। ওপারে যাওয়ার পথে আমরা পুজোর সামগ্রী কিনবো। এই চলে এসেছি। এই দাদার কাছ থেকে আমরা পুজোর সামগ্রী কিনলাম 50 থেকে 250, 500 পর্যন্ত আপনি পুজোর সামগ্রী এখান থেকে কিনতে পারেন। সমস্ত কিছু এখানে আছে। এই যে নারকেল দিয়েও পুজো দিতে পারেন। তো আমরা কম বেশি করে দুজনে মিলে পুজোর প্রসাদ, ফুল সবকিছু নিয়ে মন্দিরের পথে রওনা দিলাম। এবং রওনা দেওয়ার পথে স্থানীয় লোকের সঙ্গে কিছু কথাবার্তা সেরে নিয়ে তারপর আমরা দুজনে মন্দিরের দিকে চললাম। আমরা এসে গেছি এইখানে, এই মন্দিরটা। এইখান দিয়ে আমরা গেট দিয়ে ঢুকবো। দেখুন, ওখানে পুলিশ কর্তৃপক্ষ লোক বসে আছে, ট্রেনটা কত বসতে হয়। এখানে আমরা মন্দিরে ঢুকছি। চলুন। আলপি মাতার মন্দিরে প্রবেশ করলাম এই মাত্র। দেখুন, পুরো চত্বরটা ঘুরে আপনাকে দেখাচ্ছি। হাতে চুড়ি, দেখুন। এই মন্দিরের চত্বরটা পুরো মা আলপি মাতা মন্দির। এইটা যেটা হলুদ রঙের করা আছে, এটা হচ্ছে ওখানকার। আর সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমরা পিছনটা পরে যাব, আগে পুজোটা দিয়ে আছি। বিশাল বড় জায়গা। চলুন এখান থেকে ওপান্ত।
আমরা এই আলপি মাতার মন্দিরে ঢুকলাম। এটা হচ্ছে আলপি মাতার মন্দিরে মেন দৃশ্য, দেখুন এটা আলপি মাতার মন্দির। তো আলপি মাতার মন্দিরে আমরা চলেছি, পুজো দিয়ে এসেছি। এখানে যথারীতি চরণামৃত এবং মূর্তি আমাদের খাইয়ে দিয়েছে। এইটা হচ্ছে আলপি মাতার মন্দির, দেখুন এখানে ভেতরে প্রবেশ নিষেধ, তাই আমরা এই বাইরে থেকে দেখালাম। চলুন, এই হচ্ছে পুরো চত্বরটা আলপি মাতার মন্দিরে। এখান থেকে পুরো চত্বরটা। আমার ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি বেরিয়ে যাবো আলপি মাতার মন্দির থেকে। এইখানে আলপি মাতার মন্দিরে এই মূর্তিগুলো দেখবেন, এখানে খুব সুন্দর করে সাজানো আছে। ঠিক মন্দিরের পাশে এখানে খুব সুন্দর করে সাজানো আছে আলপি মাতার মন্দির। এই মূর্তিগুলো দেখুন, আলপি মাতার মন্দির মূর্তি, দারুণ মূর্তি। এইগুলো আপনারা দেখবেন এখানে একটি মন্দিরের পাশেই। এই মন্দিরটা 12টার সময় ক্লোজ হয়ে যায়, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে এগুলি সব ভালোভাবে দেখতে পাবেন। আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এই দেখেন বাজরঙ্গী হনুমানের মূর্তি পাশেই। জয় শিব শম্ভু। শিব শম্ভু। পুরো মন্দির থেকে আপনাদের ঘুরিয়ে দেখালাম আলপি মাতার মন্দিরে। এটা 51 ফিটের এক ছোট পিচ। এই দেখুন আমরা চলে এসেছি আদি শঙ্করাচার্য যে আছে, ওনার এখানে আশ্রম করেছেন। এখানে লোকে পড়াশোনা করে এবং থাকে। বিচের ধারে মন্দিরটা আছে, মন্দিরটা আমরা দেখাবো। এইটা আশ্রমটা হচ্ছে দারুণ সুন্দর, দেখুন সুন্দর। এখানে লোকে পড়াশোনা করে এবং থাকে, এই দেখুন। আর এখানে ছবি তোলা মানা, সেটা এইটুকুই দেখালাম আপনাকে। এটা একটা হোস্টেল, এখানে লোকে থেকে পড়াশোনা করে। এখানে দেখুন সামনে একটা মন্দির আছে, কিন্তু এখানে প্রবেশ নিষেধ। চলুন এবার যাই আমরা সীতা মাতার মন্দিরে এবং বেণী মাধব মন্দিরে। আমরা এসে গেছি রাম জানকী মন্দির। এই মন্দিরটি ঠিক আলপি মাতার মন্দিরের অপোজিটে রাম জানকী মন্দির। দেখুন কি সুন্দর ভব্য মন্দিরটি, আপনাদের দারুণ ভালো লাগবে, আপনারা দেখবেন এসে। এলাহাবাদে যখন আসবেন এটি অবশ্যই দর্শন করবেন, রাম জানকী মন্দির। এই হচ্ছে গেট, মেন গেট। এখান দিয়ে প্রবেশ করবেন, এই যে এখানটা দিয়ে এরকম একটা রাস্তা আছে, পুরনো একটা গেট আছে, এখান দিয়ে ঢুকে এইভাবে প্রবেশ করবেন রাম জানকী মন্দিরে। এই হচ্ছে রাম জানকী মন্দির। এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন ওনারা এখানে। এদিক দিয়ে গোল করে মন্দিরটা এইভাবে, মন্দিরের চারপাশে। রাম জানকী মন্দির এটা, আমি একটু ঘুরে দেখাচ্ছি। এটা পুরো রাম জানকী মন্দিরের দর্শন আপনাদের ঘুরে ঘুরে করাচ্ছি। ভালো লাগবে মন্দিরটি খুব সুন্দর, নিরিবিলি পরিবেশে, দারুণ। আসবেন, তাড়াতাড়ি আসলে ভালো হয়, সকাল সকাল। এখন আর ধোয়াধুয়ি করছে বলে আমরা ভেতরে ঢুকতে পারছি না, তাই বাইরে থেকে দেখালাম। हाँ, करवाइए आप भी वहाँ से।
এই যেখানে শিব আছে, দেখুন। শিব শম্ভু আছে, রাম জানকী মন্দির। আমরা চলে এসেছি বেনিমাধব এর মন্দিরে। এই গলিটা এরকম, এই পথে আপনারা আসবেন স্টেশন থেকে। এই বেনিমাধবের মন্দির, আমরা আলাপি মাতার মন্দির থেকে একটা বাইক করলাম, বাইকটা আমাদের 100 টাকা নিল। আপনি যদি এখানে এ করেন, রিক্সা করে যান, সেখানে 20 টাকা ভাড়া। চলুন যাই বেনিমাধবের মন্দিরে। এবং পথে যেতে যেতে আর একটু ভালোভাবে বেনিমাধবকে আমি কভার করছি, আপনারা দেখতে থাকুন। কিছু বাড়ি ঘর রয়েছে বলে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই হচ্ছে বেনিমাধবের মন্দির। আমরা চলে এসেছি বেনিমাধবের মন্দিরের সামনে। এখানে একটু কাজ হচ্ছে, এইখানে মন্দিরটা এরকম। আমরা চলে এসেছি বেনিমাধবের মন্দিরের সামনে। এই চত্বরটা এরকম দেখুন, বিশাল চত্বর। চলুন যাই এবার মন্দিরের ভেতরে। চলো। বেনিমাধবের মন্দির এখানে দেখুন। কাজ হচ্ছে। আমি লক্ষ্মীনারায়ণ আমরা চলে এসেছি বেনিমাধবের মন্দিরের কাছে। এখানে যেখানে বসে আছে দেখুন। ও না, এই দেখুন এখানে নিত্যানন্দ স্বামী, এনার দ্বারা ফ্রিতে ভান্ডারা চলছিল। এখানে আমি একটু খেয়ে নিলাম দুপুরে খাবার, ভালোই খাবার। এখানে দেখুন নিত্যানন্দ স্বামীর মন্দিরের ভেতরটা আমি দেখাচ্ছি এখানে আপনাদের। দেখুন এই মন্দিরের টেম্পলটা এখানে। ঠিক আছে। আমরা চলে এসেছি নাগ বাসুকী মন্দির। দেখুন এখানে বোর্ডটা দেওয়া রয়েছে, বোর্ডটা দেখুন, নাগ বাসুকী মন্দির। এই মন্দিরটা এখান থেকে এইভাবে দেখা যাচ্ছে, দূর থেকে দেখি আমরা, তারপরে কাছে যাচ্ছি। নাগ বাসুকী মন্দির বিখ্যাত এলাহাবাদের। এখানে এটা আছে নাগ বাসুকী মন্দিরের ক্লাসে। আমরা চলে আসছি নাগ বাসুকী মন্দির। চলুন পাশে জুতো খুলে নাগ বাসুকী মন্দিরে ঢুকি। তার আগে বলে রাখি, বেনিমাধব মন্দিরের কাছ থেকে আমরা খাওয়া দাওয়া করে সোজা হেঁটে হেঁটে এই নাগ বাসুকী মন্দিরের কাছে চলে এলাম। আর একটা দরজা আছে গঙ্গার ওপারে। আমরা নাগ বাসুকী মন্দিরের এই পাশে জুতোখানি ছেড়ে নাগ বাসুকীর মন্দিরে প্রবেশ করছি। চলুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাই নাগ বাসুকীর মন্দিরে। সুন্দর গান ভেসে আসছে মন্দিরের ভেতর থেকে। আমরা চারিদিকে দৃশ্য দর্শন করতে করতে চললাম নাগ বাসুকীর মন্দিরে। ওই দেখুন দেখা যায় অক্ষয় বট। এটাকে দর্শন না করলে আপনার স্নান করার পুণ্যই হয় না। নাগ বাসুকী মন্দিরে সেদিন খুব ভিড় ছিল। আমাদের সঙ্গে ক্যামেরা থাকার দরুন জানি না কেন আমাদের লাইন দিতে হলো না। ওই লাইনের এক পাশ দিয়ে পুলিশ কর্তাটি আমাদের মন্দিরে প্রবেশ করিয়ে দিল। আমরা আস্তে আস্তে নাগ বাসুকীর মন্দিরের দিকে এগিয়ে চললাম। সুন্দর সামনেটা দৃশ্য দেখে মন্দিরের ভেতর দিকে চললাম। কিছুক্ষণ কথা বললাম এই পুলিশ ভদ্রলোকের সঙ্গে। উনি খুবই ভালো। উনি আমাদের সঙ্গে কথা বলতে থাকলো এবং আমরাও এগোতে থাকলাম। দেখুন নাগ বাসুকী মন্দিরের উপরে উঠে গেছি আমরা। এখানে এই হচ্ছে নাগ বাসুকী মন্দিরের দরজা। আমরা প্রবেশ করছি এখানে নাগ বাসুকী মন্দিরে, হনুমান মন্দির এখানে। এরকম বাইরেরটা দেখতে, চারিদিকটা খুব সুন্দর নাগ বাসুকী মন্দির।
ভিতরে এই যে নাগবাসুকী মন্দির দেখুন, এখানে বিখ্যাত এই নাগবাসুকী মন্দির। আগে বহুত ভিড় হয়। গঙ্গার সুন্দর অদ্ভুত দৃশ্য দেখুন, নাগবাসুকী মন্দির ওপর থেকে গঙ্গার সুন্দর দৃশ্য। এই যে এখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমেও যাওয়া যায়, আমরা উল্টো দিক দিয়ে এসেছি, দেখুন মা গঙ্গা বইছে চারিদিকে, দারুণ দৃশ্য নাগবাসুকী মন্দির থেকে গঙ্গার। আপনারা দেখছেন 2025-এ এলাহাবাদে বসা সেই মহাকুম্ভ মেলার দৃশ্য। দেখুন আমার চারিদিকে গঙ্গা বক্ষে, বিস্তীর্ণ গঙ্গা বক্ষে চারিদিকে সমান করে অভূতপূর্ব এই মহা মিলন হিন্দু ধর্মের, তাকে বলা হচ্ছে। দেখুন 12 বছর পরে পূর্ণকুম্ভ, 6 বছর পরে অর্ধকুম্ভ, 144 বছর পরে হয়েছে এই মহাকুম্ভ। প্রাণ ভরে দেখুন এই সুন্দর দৃশ্য, দেখুন মহাকুম্ভের সুন্দর দৃশ্যে আমি এর গাছ থেকে নিলাম এই যে স্কন্দমূল, দেখুন এই স্কন্দমূলের গাছ দারুণ। এটা রাম খেয়েছিল, আমরাও খাচ্ছি এই স্কন্দমূল। আপনারা এলে অবশ্যই খাবেন স্কন্দমূল, রামায়ণ খ্যাত স্কন্দমূল। স্কন্দমূল স্কন্দ বন্ধুগণ, আমরা চলে এসেছি দশামেধ ঘাট, এলাহাবাদের দশামেধ ঘাট আছে। আমরা ফাঁকা ফাঁকায় দেখিয়ে দিচ্ছি কাশীর দশামেধ ঘাটের মতনই বেনারসের দশামেধ ঘাট। বহু লোকের উপস্থিতি, সঙ্গে গঙ্গার জল, তবুও ফাঁকা। এখানে বহু লোক স্নান করছে, পিতৃতর্পণ করছে। এইখানে এই পিপা ফুলগুলো দেখা যাচ্ছে, এই যে সামনে, এখান দিয়ে মানুষ এপার থেকে ওপার হচ্ছে। ওপাশে ঝুসি, ওপারটা ঝুসি, ঝুসি পরে যাচ্ছে এখানে। আর এই হচ্ছে সামনে গেট, গেটের দিকে আমি অগ্রসর হচ্ছি। চলুন যাই গেটের দিকে। এই গেটের দিকে আমরা চলে গেলাম, আস্তে আস্তে ওপরে উঠছি। ওই ওপরে গেট, ওটা দশমেধ ঘাট। এই তোমার দুলাল দাস হয়ে গেছে দশমেধ ঘাটের ছবি তুলতে। আমরা এখানে দাঁড়িয়ে আছি এলাহাবাদের দশমেধ ঘাটে, কাশীর দশমেধ ঘাটের মতনই বিখ্যাত এলাহাবাদ দশমেধ ঘাট। এখানে আপনি পিতৃতর্পণ করতে পারেন। চলুন আমরা চলেছি এখন মহাকুম্ভের পথে। সনাতন হিন্দু ধর্মের পবিত্র একটি যাত্রা হচ্ছে মহাকুম্ভের যাত্রা। এই মহাকুম্ভের যাত্রায় যদি আপনি না হাঁটেন তাহলে পুণ্যটাই অধরা থেকে যায়। এনজয় ট্রাভেলস আপনাদের নিয়ে এসছে মহাকুম্ভের পথে। 144 বছর পর এই মহাকুম্ভে শত শত লোকের সঙ্গে আমিও বড় হেঁটে হনুমান চলেছি। যাওয়ার পথে ভারত মাতার একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি এখন কচ্ছপ দুয়ারের সামনে। এই দুয়ারের সামনে থেকেই 4টে পথ গেছে, একটা গেছে গঙ্গার দিকে, একটা গেছে হনুমানের দিকে, একটা গেছে রেলের দিকে, আর আরেকটা গেছে আমি যে দিক দিয়ে এখন এলাম দশমেধ ঘাটের দিকে, সেটি এখন আপনাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি। ঘুরিয়ে আমার সঙ্গে দেখে নিন এই চৌমাথার মোড়টি। এই চৌমাথার মোড়টি খুবই গুরুত্বপূর্ণ, দেখুন ভালো করে।
এই পথটা হচ্ছে রেলের পথ। আমরা চলে এসেছি আদি শঙ্করাচার্যের মন্দিরের কাছে। একটু পরে এখানে প্রবেশ করব। এখন আগে বড় হনুমানটা দেখে নিই, তারপরে আমরা আবার এখানে প্রবেশ করব। দেখুন আদি শঙ্করাচার্যের মন্দির। আবার পরে আমরা প্রবেশ করার পথে যদি ঢুকতে দেয় এখানে আবার দেখাবো। আমরা চলে এসেছি আকবর ফোর্টের কাছে। দেখুন আমরা এই আকবর ফোর্টের কাছে চলে এসেছি। দেখুন আমরা আকবর ফোর্টের কাছে চলে এসেছি। এটা এখন প্রচন্ড ভিড় আছে। আমরা কালকে ঢোকার চেষ্টা করব, ঢুকে পুরো ফটোটা দেবো। এদিকে হচ্ছে হনুমান বা বড় হনুমান, লেটে হনুমান বা বড় হনুমান। आप मेला क्षेत्र में जहाँ कहीं भी हो, आप गुरु घाट के स्कूल में चले आए। यहाँ सुबह এদিকে লেটে হয়ে হনুমান বা বড় হনুমান দেখুন। আর এদিকে হচ্ছে আকবর ফোর্ট। आप मेला এদিকে হচ্ছে আকবর ফোর্ট। এটা হচ্ছে আকবর ফোর্ট। দেখুন আমাদের পুরনো এর ভেতরে সরস্বতী নদী একটা কুয়োতে অবস্থান করছে। यमुनानगर के रहने वाली आप मेला क्षेत्र में जहाँ कहीं भी हो, आप गुरु घाट আমরা এখন কিলা ঘাটের কাছে চলে এসেছি। আকবর ফোর্টের কাছে। আকবর ফোর্টের কাছে কিলা ঘাট দেখুন, দারুণ সুন্দর। আকবর ফোর্টের কাছে কিলা ঘাট, ওই গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে কিলা ঘাটের গেট। হ্যাঁ, আর আমি ঘুরিয়ে আর একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন সুন্দর নাজারা। এইখানে আকবর ফোর্ট, এখানে আমাদের এখানে দারুণ লাইটিং দিয়েছে আকবর ফোর্টে। দেখুন আকবর ফোর্টের এই লাইট দিয়েছে, এটার নাম হচ্ছে কিলাঘাট। আপনারা দেখতে থাকুন, আপনাদের জন্য সুন্দর নাজারা। মহাকুম্ভে থেকে, এলাহাবাদ মহাকুম্ভ থেকে এনজয় ট্রাভেলসে প্রদীপ বোস কথা বলছে। দেখুন আপনাদের নিয়ে যাচ্ছি একেবারে গঙ্গার ধারে, গঙ্গা জলের কাছে, পরিশুদ্ধ গঙ্গার জল। গঙ্গা যমুনা সরস্বতী মহাসঙ্গম উপস্থিত হয়েছে তারই মেলাতে, এই কুম্ভ মেলা। দেখুন অভূতপূর্ব আলোর মালায় সেজে উঠেছে সারা এলাহাবাদ। জয় হো মানে রইয়ে। আমরা এসে গেছি গঙ্গার কাছে। দেখুন মা গঙ্গার কাছে, প্রাণ ভরে দেখুন মা গঙ্গাকে। মা গঙ্গা আপনাদের আশীর্বাদ করবে। আমি একটু মাথায় জল দিয়ে নি, মা গঙ্গার জল। ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম গঙ্গা। মা গঙ্গার জল একটু মাথায় দিয়ে নিলাম। গঙ্গা জলের কাছে চলে এসেছি, এই একদম গঙ্গা জলের কাছে চলে এসেছি আমি। লক্ষ্য করুন গঙ্গা জলের একদম কাছে থেকে আপনাদের দেখাচ্ছি এনজয় ট্রাভেলস এর কিলাঘাটের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কিলাঘাট ভালো করে। আমি এখানে আরো দুদিন থাকবো এবং সম্পূর্ণ মহাকুম্ভকে আপনাদের কাছে তুলে ধরবো। চলুন যাই। যে কিলাঘাটটা এখনই আপনাদের দেখালাম, তারই সামনের ছবিটা এখন দেখাচ্ছি। দেখুন কিলাঘাটের গেটটা করেছে এখানে, দেখুন স্পষ্ট লেখা আছে। দারুণ ছবি কিলাঘাটের আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা সোজাসুজি হোটেলের পথে। আবার কালকে দেখা হবে, যদি না ভালো কিছু পেয়ে যায়। আমরা চলে এসেছি চুঙ্গি নাকাতে। দেখুন ওখানে রাম মন্দিরের প্রতিকৃতি করেছে এবং এটা মেলাটা কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন দারুণ। দেখুন আমরা চলে এসেছি চুঙ্গি নাকা, এলাহাবাদ মহাকুম্ভ 2025।
নমস্কার, আবার চলে এসেছি আমরা মহাসঙ্গমে, প্রয়াগের মহাসঙ্গম থেকে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন স্নান করতে আবার চলে এসেছি। আপনার লক্ষ্য করুন, লাখে লাখে লোক এই সঙ্গমে স্নান করতে এসছে। সেই আকবর ফোর্টের সামনে আবার চলে এসেছি সকালবেলায়। এপাশে ওপাশে লাখে লাখে লোক স্নান করছে। একটু কাছ থেকে দেখায়। একটু কাছ থেকে দেখুন। আমরা চলে এসেছি মহাসঙ্গমে শিবরাত্রির দিন, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি। এইভাবে নৌকা করে নিয়ে গিয়ে স্নান করানো হয় সেই মাঝগঙ্গায়, সেই যেখানে মিলন হয়েছে সেখানে। দেখুন, আমরা একটু পরে এখানে যাব। প্রচুর লোক চারিদিকে, গোল করে দেখাচ্ছি, প্রচুর লোক। এই দেখুন, এই নৌকাগুলো যাচ্ছে, আমরা একটু পরে যাব। দেখি কোত্থেকে নৌকা ভাড়া করা যায়। এই হচ্ছে আকবর কিলা, আকবর ফোর্ট, যেখানে গত রাতে আমি ছবি আপনাদের দেখিয়েছি। আমরা চলে এসেছি একদম মহাগঙ্গার প্রয়াগ সঙ্গমে। দেখুন, প্রচুর লোকে স্নান করছে। দেখুন, আমরা একটু পরে নামবো, দেখে নিন। প্রচুর লোকে স্নান করছে। এনজয় ট্রাভেলস আপনাদের নিয়ে চলে এসছে একদম নিউজ পয়েন্টে। ওদিক থেকে মা গঙ্গা আসছে, এদিক থেকে যমুনা আসছে, দুটো এসে এখানে মিলিত হচ্ছে। প্রচুর লোকে স্নান করছে। দেখুন, মহাসঙ্গম শিবরাত্রিতে আমরা একটু পরে নামবো। খুবই ভিড়, চাপাচাপি, ঠেলাঠালি করছে। আমি এখানে আছি, একটু পরে এখানে নামবো। দেখুন, এই হচ্ছে মহাসঙ্গম। এই মহাসঙ্গমে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে এইটা হচ্ছে আপনাদের জুপিটার, মনস এবং সানসের যে মিলন হচ্ছে, তার ফলে এই কুম্ভটা সৃষ্টি হয়েছে। এখানে অমৃত পড়েছিল বলে এইখানে কুম্ভ বলা হয়। 4 জায়গায় পড়েছিল, হরিদ্বার, এলাহাবাদ, নাসিক এবং উজ্জয়িনী। এই 4 জায়গাতেই কুম্ভ অনুষ্ঠিত হয়। কুম্ভ আগামী 2 বছর পরে নাসিকে অনুষ্ঠিত হবে। তো এইভাবে 144 বছর পরে যে কুম্ভ হয় সেটা একমাত্র এলাহাবাদেই অনুষ্ঠিত। আমরা চলে এসেছি ঘাটে। দেখুন, আমি চান করে উঠলাম, কিন্তু আমার ফটোটা তোলা হয়নি, তাই আমি দুলালদা ফটো। দেখুন, দুলালদা নামছে চান করতে। দুলালদা নামছে চান করতে। আমাদের মহাসঙ্গমে চান। ও, আপনি কে পড়ে কি ঢুকাচ্ছে কে? দুলালদা স্নান করতে যাচ্ছে। এই দেখুন, দুলালদা স্নান করতে যাচ্ছে। আমি আর দুলালদা একসঙ্গে এসছি। এই ভদ্রলোককে আমার ভিডিওতে বারবার দেখবেন। ওই দুলালদা স্নান করে চলে গেল। এদিকে এদিকে এদিকে। এই যে আমার বন্ধু দুলালদা চান করছে। দেখুন, আমরা মহাসঙ্গমে চান করতে এসেছি, দারুণ ভাবে চান করলাম।
জল খুব পরিষ্কার। যে বলছে নোংরা সে বাজে কথা বলছে। चैनल अपना उधर लेके जाओ भैया आप थोड़ा उधर आ जाओ भैया এটা একটু ডিস্টার্ব হচ্ছে, অনেক লোকে প্রচুর লোকে স্নান করছে। তো দেখুন ভালোভাবে জল এখানে স্নান করছে মহাকুম্ভে। আজ শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি ঠিক 11:08 বেজে এই তিথি অনুষ্ঠিত হয়েছে। তো এটা কালকে 8:54 শেষ হয়ে যাবে। তাই আমরা এই এখন স্নান করছি। কই? বুঝলে? আমি একটু আগে স্নান করেছি, কিন্তু দুলালদা ক্যামেরা ধরতে পারিনি, আমি তাই ক্যামেরা ধরলাম। দুলালদা চান হয়ে গেছে, দুলালদা ফিরে আসছে। দেখুন দুলালদা চান হয়ে গেছে, বহু লোকে চান করছে। এইটি হিন্দু ধর্মের মহামিলন ক্ষেত্র। প্রতিটা দেশকে রেখে দিতে পারি, আমরা এক হয়ে আছি। দেখুন হেলিকপ্টার আমাদের দিয়ে চলে গেল। এই দেখুন ফুল নিয়ে চলে এলো। এই দেখুন দুলালদা আবার চলে এসছে। দুলালদা জল নেবে। এই দেখুন আবার হেলিকপ্টার গেল, ফুল ছড়াতে ছড়াতে তারা চলে যাচ্ছে। প্রতিটা লোক কিভাবে স্নান করছে, আমরা এভাবে স্নান করলাম। আমরা নন্দীদুয়ারের মাধ্যমে এবারকার মহাকুম্ভের সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমাদের এলাহাবাদের সফর এখানেই সমাপ্তি। আমরা চলেছি অযোধ্যার পথে। সিভিল লাইন থেকে বাস ধরে অযোধ্যায় যাব। এখন একটি টোটো করে আমরা চলেছি অযোধ্যার পথে। এই দেখুন আমরা এই বাসটি চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এলাহাবাদের সফর এখানে শেষ হলো। আপনারা দেখবেন আমাদের অযোধ্যা যাওয়ার আগে আমরা এই বাসটিতে চেপেছি এবং আমরা পুরো মহাকুম্ভের যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সেটা কেমন লাগলো আপনারা জানাবেন।